আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, তোমরা যারা এখনো পর্যন্ত মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন নিয়ে খুবই চিন্তিত হয়ে আছো, বিশেষ করে শর্ট প্রশ্নগুলো নিয়ে, তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে নাও, তাহলে দেখবে তোমাদের আর চিন্তা থাকার কোনো রকম কোনো কারণ নেই। কারণ এখান থেকেই যা প্রশ্ন কমন আসার এখান থেকেই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সেহেতু তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে করে যাও, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষায় কমন পেতে কোনো রকম অসুবিধা হবে না। চলো আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখো, তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলো আসবে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কি আছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে কবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু এসেছে পরীক্ষায় বারবার। দেখো, সেটা হচ্ছে আমাদের 1865 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, সরকার দ্বিতীয় অরণ্য আইন পাশ করে কবে। সেটা হচ্ছে আমাদের 1878 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন দেখো, বিপ্লব বলতে বোঝায়। তাহলে বিপ্লব বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আমূল পরিবর্তন, মানে হঠাৎ পরিবর্তন, আমূল পরিবর্তন বা হঠাৎ পরিবর্তন। দেখো, 4 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম পর্বে চুয়ার বিদ্রোহ হয়েছিল কবে। সেটা হচ্ছে যে আমাদের 1767 থেকে 1776 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন দেখো, দ্বিতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল কবে। তাহলে দ্বিতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল কিন্তু 1798 থেকে 1799 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন দেখো, দ্বিতীয় চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে। সেটা হচ্ছে আমাদের দুর্জন সিংহ। 7 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। 7 নম্বরের প্রশ্নে আছে প্রথম পর্বের চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন। সেটা হচ্ছে যে জগন্নাথ ধল। 8 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। কোল বিদ্রোহ হয়েছিল কোথায়। সেটা হচ্ছে যে আমাদের ছোটনাগপুরে। কোল বিদ্রোহের নেতা কে ছিলেন। সেটা হচ্ছে বুদ্ধ ভগত। 10 নম্বরে দেখো, জগন্নাথ ধল কে ছিলেন। ঘাটশিলা বা ধলভূমের রাজা। 11 নম্বরের প্রশ্ন দেখো, দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের অপর একজন নেত্রী কে ছিলেন। সেটা হচ্ছে কর্ণগড়ের রানী শিরোমণি। 12 নম্বরের প্রশ্ন দেখো, লাল সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন। সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন। কোম্পানির শাসনকালে প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ। 14 নম্বরের প্রশ্ন দেখো, কোন শহরটিকে কেন্দ্র করে ঔপনিবেশিক সরকার জঙ্গলমহল জেলা গঠন করেন। সেটা হচ্ছে যে বিষ্ণুপুর। 15 নম্বরে দেখো, সিংরাই কোন বিদ্রোহের নেতা ছিলেন। উত্তরটা কোল বিদ্রোহের। 16 নম্বরের প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহ শুরু হয় কবে। সেটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দে 7ই জুলাই। সিংমোগা নামে পরিচিত ছিলেন কে। বিরসা মুন্ডা। নিজেকে ধরতি আবা নামে প্রচার করেছিলেন কে। বিরসা মুন্ডা। বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন কে। হাজি শরীয়ত উল্লাহ। তিতুমিরের অনুগামীরা নিজেদের কি বলে উল্লেখ করত। হেদায়তি। বাংলায় নানা সাহেব বলা হতো কাকে। রামরতন রায়কে। তারপর দেখো, তিতুমিরের আসল নাম
কি? মীর নিসার আলী। 23 নম্বরে দেখো, ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করেন 1860 খ্রিস্টাব্দের 31 মার্চ। 24 নম্বরে দেখো, দুদু মিয়ার আসল নাম কি? মোহাম্মদ মসিনউদ্দিন আহমেদ। 25 নম্বরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? সেটা হচ্ছে নদিয়ায়। নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ বলা হয় কোন বিদ্রোহকে? সাঁওতাল বিদ্রোহকে। তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল। জমিদার নীলকর মহাজন ও ব্রিটিশ প্রশাসনের বিরোধী নিম্নবর্গের কৃষক আন্দোলন। 28 নম্বর দেখো, উলগুলার নামে পরিচিত ছিল কোন বিদ্রোহ? মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল? স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা। মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে বলা হতো কি? সেটা হচ্ছে যে আমাদের খুদকাটি প্রথা। 31 নম্বরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন, তাহলে সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? ভবানী পাঠক। 31 নম্বরে দেখো, সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? পরপর দুটো একই প্রশ্ন হয়ে গেছে। 32 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় কোথায়? সেটা হচ্ছে আমাদের ঢাকায়। পাগলপন্থীর প্রবর্তক কে ছিলেন? সেটা হচ্ছে ফকির করিম শাহ। 35 নম্বরের প্রশ্ন দেখো, তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ কি? হযরত মুহাম্মদ এর নির্দেশিত পথ। চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়? অন্ধ্রপ্রদেশে। আদিবাসীদের দেশীয় পদ্ধতিতে চাষ প্রথাকে বলা হয় কি? ঝুম চাষ। বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন কে? সেটা হচ্ছে যে তিতুমির। হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে যে বিদ্রোহ। ওহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। 41 নম্বরে দেখো, ভারতে নীল চাষের সূচনা হয় কবে? তাহলে ভারতে নীল চাষের সূচনা হয়েছিল আমাদের 1775 খ্রিস্টাব্দে। এই ছিল আমাদের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে। এবার দেখো তোমরা এসএকিউ, মানে যে শর্ট প্রশ্নগুলো যেগুলো আছে 1 নম্বরের। প্রথম প্রশ্ন দেখো, পাইকরা বেতনের পরিবর্তে যে নিষ্কর জমি ভোগ করত তাকে কি বলা হতো? সেটা হচ্ছে পাইকান। সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? কোল বিদ্রোহের। দামিনীয় কথাটির অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। তারপরে দেখো, দিকু কথাটির অর্থ কি? বহিরাগত। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শরীয়তুল্লাহ। উলগুলান কথাটির অর্থ কি? বিদ্রোহ। মুন্ডারা যে বেগার শ্রম দিতে বাধ্য হতো সেটিকে কি বলা হতো? বেত বেগারি। ধরতি আবা কথার অর্থ কি? পৃথিবীর পিতা। কে বিশে ডাকার নামে পরিচিত ছিলেন? সেটা হচ্ছে বিশ্বনাথ সর্দার।
10 নম্বর দেখো, ওহাবি আন্দোলনের অপর নাম কি? সেটা হচ্ছে তারিকি মোহাম্মদিয়া। তারপরে দেখো, সিংহগাং কথার অর্থ কি? সূর্য দেবতা। 12 নম্বরে দেখো, ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে কেন? সেটা হচ্ছে ভারতের বনজ সম্পদের ওপর ভারতীয়দের অধিকার খর্ব করে বনভূমি ও বনজ সম্পদের ওপর অধিকার কায়েম করার জন্য। 13 নম্বরের প্রশ্ন দেখো, কোন 3টি অর্থকরী শস্য চাষের জন্য বনভূমি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে চা, রাবার আর কফি। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিলেন? কর্ণগড়ের রানী শিরোমণি। 15 নম্বরের প্রশ্ন দেখো, কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। সেটা হচ্ছে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা ইত্যাদি। তারপর দেখো, কোন অঞ্চল দামিনী কোহ নামে পরিচিত? বর্তমান রাজমহলের পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদের একাংশ বনভূমি। গিরা কথার অর্থ কী? প্রতীক বা ধর্মীয় আহ্বান। কারা দিকু নামে পরিচিত? এটা একটু দেখে নাও। 19 নম্বরের প্রশ্ন দেখো, তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলনের প্রকৃতি কিরূপ ছিল? দেখো উত্তরটা আছে, তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন ছিল জমিদার, নীলকর, মহাজন ও ব্রিটিশ প্রশাসনের বিরোধী নিম্নবর্গের কৃষক আন্দোলন। তারপরে দেখো, ফরাজি খিলাফত বলতে কি বোঝায়? ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়া তার প্রভাবাধীন বাংলাদেশের যে সরকার প্রতিষ্ঠা করেন তার নাম ফরাজি খিলাফত। পাগলপন্থী ধর্ম কি? বাউল ধর্মের অঙ্গ। 22 নম্বরের প্রশ্ন দেখে নাও, যে পাগলপন্থী বিদ্রোহ বলতে কি বোঝায়? 23 নম্বরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। তারপরে 24 নম্বরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয় কেন? 25 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, পাবনা কৃষক বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। সেটা হচ্ছে খুদি মোল্লা, ঈশানচন্দ্র। 26 নম্বরের প্রশ্ন দেখো, খুদকাঠি প্রথা কি ছিল? মুন্নাদের জমিতে যৌথ মালিকানার বিষয়টি প্রচলিত ছিল, এটি খুদকাঠি প্রথা নামে পরিচিত। 27 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়? সেটা হচ্ছে বিহারের চম্পারণে। 28 নম্বরের প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার ভারতে কবে বন বিভাগ গঠন করে? সেটা হচ্ছে 1864 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতে মোট কতবার অরণ্য আইন পাশ হয়? সেটা হচ্ছে 3বার। একটু আগে দেখে এসো, 1865, 1879, 1927 খ্রিস্টাব্দে। 30 নম্বরের প্রশ্ন দেখো, রম্পা বিদ্রোহ কবে হয়? সেটা হচ্ছে যে 1879 খ্রিস্টাব্দে। তোমরা যদি এই প্রশ্নগুলোকে ঠিকঠাক মতো করে নাও তাহলে দেখবে সবগুলোই কিন্তু কমন পেয়ে যাচ্ছ, এবং শর্ট কোশ্চিনে তোমরা যে 36 নম্বর বা 37 নম্বর যাই থাকুক না কেন তোমরা সবটাই কী হচ্ছে পেরে যাবে। এরপর অধ্যায় অনুযায়ী কী হচ্ছে তোমরা দেখতে থাকবে, তাহলে পরের অধ্যায়গুলোতেও তোমরা কিন্তু খুব ভালো নাম্বার পেয়ে যাবে।